হ্যালো, আসসালামু আলাইকুম। যারা যারা রাইস মিলের হিসাবে জানে না যে কীভাবে এতগুলো চাউল পায়, কীভাবে সিদ্ধ মারে, একসাথে কীভাবে এতগুলো চাউল দেয়, তাদের জন্য ভিডিওটা দেখেন। এগুলো এখানটায় হাজার হাজার ধান আছে যেগুলো একদিনে ঠেকে যায়। এইখানটায় চাউল প্রথমে তো এখানটায় চাউল ধান ঢালে, এখানটায় ধান ঢালে, এইখানটায় চাল নিয়ে আসি। চাল নিতে আসার পর এইখানটা আপনার পাথর পাতান সব আলাদা হয় যে এলিভেটার যেটা দিয়ে এসে এইখানটা স্টকে আসে। স্টকে আসার পর এই যে এখানটা আমরা হাড়ি লোড নিই। হাড়ি লোড নেওয়ার পর এই যে এখন সিদ্ধ চলতেছে, এখন আমাদের সিদ্ধ চলতেছে, আমি সিদ্ধ দিতেছি, নিচে আনলোড হইতেছে। নিচে আনলোড হইতেছে, দেখলেন সিদ্ধ ধান। এখানতে দুইটা আরে ধরে নেন 32 হাঁড়ি আছে। 32 হাঁড়ি, একটা হাঁড়িতে 27 বস্তা করে ধান ধরে। 27 27 14 54 মন, 54 মন করে ধান ধরে মোটে। 54 মন সিদ্ধ দিতে মাত্র 2 ঘন্টা সময়। 54 মন সিদ্ধ দিতে শুধু 2 ঘন্টা লাগে সময়। 2 ঘন্টায় সিদ্ধ ক্লিয়ার। পাশে আছে আমাদের মিলিং। এটা হচ্ছে আমাদের মিলিং ভিতরে। মিলিংয়ের ভিডিওটা অন্য কোনো সময় দিব। মিলিংয়ে এখন ছাড়াই চলতেছে। এটা হলো আমাদের হিটার। এইখান থেকে হিটটা যায় ডায়ারে ধান থাকে, এই ডায়ারে ধান থেকে ধান পাস হয়, ধান হিট হয়। দেখতে পাচ্ছেন ধানের কত ভাব। সিদ্ধ ধান আলোড় হতেছে, ভাপেতে শেষ। এখানে উন্নত মানের ধান চাউল পাওয়া যায়। চাল খুদি, আতপ চাল, মুড়ির চাল। আপনার লাগলে অবশ্যই জানাবেন। এখন আমি দিতে সিদ্ধ ক্রিম সিদ্ধ, যেটা টাইম দেখে সিদ্ধ দিতে হয়। এদিকে দেখুন ঝকঝক, আর এইদিকে দেখুন স্টিম মধ্যে কি আছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো মনে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। দেখুন ওই হাঁড়ি দুটা সিদ্ধ হয়ে গেল, ওই হাঁড়ি দুটা সিদ্ধ হয়ে গেল। এই হাঁড়িগুলো হইতেছে, এই হাঁড়ি দুটা হইতেছে, কিছুক্ষণ হয়ে যাবে। আর ওই দুটা হইতেছে।
ভাপাই প্রেসার মুড়ির চাল ধানের চাল আতপ চাল নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। আসসালামু আলাইকুম।